গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে রানবো গরুর মাংস। 2 কিলো গরুর মাংস রান্না করব আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওর মধ্যে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও করতে বাধ্য করে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে 2 কিলো মাংস নিয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর মিক্সচারে গ্রেট করে নিয়েছি মশলাগুলো। ওর মধ্যে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে পেস্ট করে নিয়েছি। তো সেগুলাই গোছের মধ্যে ঢেলে দিলাম, একসাথে মিক্স করব। মিক্স করে রাখলে রান্নাটা খুব ভালো হয়। তো আমি হাত দিয়ে সব ঢেলে নিলাম। তারপরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো হবে। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ আর ওই মিক্স করা মশলাগুলো ঢেলে দিলাম। তো সব ঢেলে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার সাথে একটু তেলও অ্যাড করতে হবে, তাহলে আরও ভালো হয়, মশলাটার সাথে মিশে যায় ভালোভাবে। একটার সাথে একটা মেশাতে হবে। তো মেশানো সব কমপ্লিট। তারপর আমি এখন তেল দিয়ে দিয়েছি কড়ায়, আর 2টো এলাচ দিব আর 2টো তেজপাতা দিয়ে, এখানে কোনো পেঁয়াজ অ্যাড করব না, কেননা সব বেটে দিয়েছি সেজন্য। তো আমি আর একটাও লং দিয়ে দিলাম। গোটা লং মশলা দিলে সেন্টটা ভালো আসে। তো আমি পুরোটাই ঢেলে দিলাম মাংসগুলা তেলের উপরেই। তো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু পানি এখানে ইউজ করিনি আমি। ওই যে পানিটা ওই মাংসর সঙ্গে বেরাবে সেটাতেই আওজানি হয়ে যাবে মাংসটা। তো আমি আবার নামিয়ে নিয়ে আবার মাংসটা নাড়াচাড়া করে নিলাম। তো এবার মাংসটা নামিয়ে নিলাম। এটা নামিয়ে নিয়ে এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে 2 পিস 3 পিস মাংস আওজানি তুলে রেখেছি টেস্ট করার জন্য। আর এখানে পানি অ্যাড করে দিলাম। তো এবার ঢাকা চাপা দিয়ে দেব মাংস সিদ্ধ করার জন্য। তো মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, প্রায় 3 ঘন্টা মতন লেগেছে রান্নাটা করতে। তো দেখো কালারটা চলে এসেছে। তো দেখো মাংস রান্না করা রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওতে একটা লাইক করে দিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব